সো গাইস, এটা হচ্ছে EV9 2025, যেটা আমরা বলি ফুল সাইজ এসইউভি। ফুল সাইজ এসইউভি এটা ক্যাটাগরি হচ্ছে 3-row এসইউভি। সো অনেক ধরনের ফুল সাইজ এসইউভি আমরা মার্কেটে পাই, যেগুলো হচ্ছে ইভি, কিন্তু সবার কিন্তু সেম কোয়ালিটি, ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি বলেন সেম, লাইক ওয়ারেন্টি এবং কি ড্রাইভিং ক্যাপাবিলিটি সেম না। সো এটা যদি আমরা এক্সপ্লেন করতে চাই, EV6 এখন পর্যন্ত 2024-2025 বেস্ট ইভি ফুল সাইজ এসইউভি যেটাকে আমরা বলতে পারি। সবচেয়ে ভালো যেটা আমার কাছে EV9 লাগে সেটা হচ্ছে স্টিয়ারিং হুইলটা এমনভাবে ডিজাইন করছে তারা, লাইক আপনার হাত যেখানে থাকুক না কেন, ইউ উইল বি কমফোর্টেবলি অ্যান্ড ইজিলি ড্রাইভ দিস ইভি উইদাউট এনি হেজিটেশন। এবং কি আপনি যদি বলেন বডি রোল, কিছুক্ষণের মধ্যে আমি বডি রোল ফিচার দেখাবো, একদম কোনো বডি রোল নেই। এত বড় এসইউভি ইভি তারা ক্রিয়েট করছে কিন্তু তাদের কোনো বডি রোল নেই। এটা হচ্ছে একটা অ্যামেজিং অপশন, যেটা যদি আমি বলতে যাই। কিন্তু অনেক ধরনের ইভি আমি ড্রাইভ করছি আজকে, অনেক বছর ধরে গাড়ি নিয়ে আমার জীবন। এই জীবনে এত ভালো ইভি ফুল সাইজ আমি দেখি নাই। আর এটাতে অনেক ধরনের সেফটি ফিচার আছে। আজকে আমি ড্রাইভ করতেছি একদম বেস ট্রিম, যেখানে আপনি দেখতেছেন কোনো ইন্টেরিয়ার লাইটিং অপশন নাই। আপনি যদি হায়ার ট্রিমগুলোতে যান, আপনি ইন্টেরিয়ারের অপশনগুলোও পাবেন। ইন্টেরিয়ার লাইটিং থাকবে, 360 ক্যামেরা থাকবে, ব্লাইন্ড ভিউ ক্যামেরা থাকবে, কিন্তু এটাতে ওই জিনিসগুলো নাই। কেন? এটা হচ্ছে বেস ট্রিম। কিন্তু ড্রাইভিং ওয়াইজ এটা আপনি তবুও কমফোর্টেবল হবেন। কেন beside features, driving is pretty much similar, কিন্তু আমরা এটা ড্রাইভ করতেছি EV9 লাইট রিয়ার হুইল ড্রাইভ। সো এটা অল হুইল ড্রাইভ না। সো আপনি যদি অল হুইল ড্রাইভ করেন দেন একটু ভালো পারফরমেন্স পাওয়া যাবে, ঠিক আছে, অ্যান্ড আরও একটু ভালো সেফটি ফিচারও পাওয়া যাবে, যেটা আপনি ল্যান্ডে পাবেন না। আর এই গাড়ির রিজন আপনি অনেক কমফোর্টেবল। আপনি ইজিলি, এখানে দুটো সুইচ আছে, এই দুটো সুইচে প্যাডেল শিফটারের মতো কাজ করে। এটা দিয়ে আপনি কনফিগার করতে পারবেন আপনার রিজেনারেশন হচ্ছে কি, আপনি যখন অ্যাক্সিলারেট করেন গাড়ির সামনের দিকে চলে, অ্যাক্সিলারেট না করলে গাড়ি তবুও সামনের দিকে চলবে, রাইট? কিন্তু রিজেন যদি আপনি ইউজ করেন, আপনার রেগুলার গাড়ির মতো হবে না। সেটা যদি আপনি অ্যাক্সিলারেট না করেন, আপনার ব্রেক করবে না। আপনি তো ব্রেক চাপ করতেছেন না, কিন্তু গাড়ি আপনাকে মোটর রিভার্স মেকানিজমের মাধ্যমে গাড়িটা আপনার স্লো হয়ে যাবে বা একদম স্টপও হয়ে যেতে পারে যদি আপনি ওয়ান প্যাডেল ড্রাইভ করেন। কিন্তু একটা ফিচার, এই রিজন আপনি ইউজ করে আপনি গাড়ির মাইলেজ বাড়াতে পারবেন। যেমন EV9 এই স্পেসিফিক ট্রিমটাতে লাইট রিয়ার হুইল ড্রাইভে আপনি 350 অ্যাপ্রক্সিমেটলি 380 রেঞ্জ পান, যেটা আপনি রিজন ইউজ করে 400 পার হতে পারবেন ইজিলি। দেখেন কত সুন্দর। এটা থেকে লেন ফলো অ্যাসিস্ট অ্যান্ড লেন কিপ অ্যাসিস্ট। এখন আমি যদি সিগন্যাল ছাড়া যদি আমি এই লেন থেকে এই লেনে যাই, এটা আপনাকে কিক ব্যাক করবে। কিক ব্যাক করা মানে কি, আপনাকে সেম লেনে রাখার চেষ্টা করে, যেহেতু আপনার লেন ফলো অ্যাসিস্ট অন করা। আপনি যদি লেন ফলো অ্যাসিস্ট অফ করেন, আপনার এই জিনিসটা করবে না, যে আপনি লেন সুইচ করতে পারবেন উইদাউট এনি সিগন্যাল লাইট অন, আপনাকে কোনো কিক ব্যাক দিবে না। এটা আরও একটা ফিচার আছে, যেটা হচ্ছে লেন কিপ অ্যাসিস্ট অ্যান্ড লেন সেন্টারিং অ্যাসিস্টের মধ্যে আপনি দেখেন এখানে গ্রিন সিগন্যাল। এই গ্রিন সিগন্যাল দিয়ে কি বুঝে, আপনার গাড়ি আপনাকে লেনের সেন্টারে রাখতে চায়। আপনি যখন দেখেন, আমি এখন কোনো হাত ইউজ করতেছি না, কিন্তু আমার লেন সেন্টারে আছে, এমনকি লেন ফলো অ্যাসিস্ট দোনোটা অন আছে। দেখেন ইজিলি আমাকে 70 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড সব কিছু দেখাচ্ছে। আমার সাইডে যদি কোনো গাড়ি থাকে ওটাও দেখাবে, দেখছেন? স্মুথ ড্রাইভ।
অ্যাক্সেলারেশনও অনেক মজাদার। একটু ড্রাইভ মোডে যেতে পারি, আমি এখন স্পোর্টে চালাচ্ছিলাম, এখন আমি চলে যাব নর্মালে। দেখেন গাড়ি নিজেই টার্ন নিচ্ছে, দেখেন আমার হাতে এখানে গো লেফট রাইট রাইট। এভাবে করা উচিত না, কিন্তু গাড়ি রিভিউ যেহেতু করতেছি দেখানো আমার উচিত। আমার একটু ভয় লাগতেছে, যতই আপনি ফিউচারের দিকে খেয়াল রাখুন না কেন, আপনি যে লাইক অ্যাজ এ হিউম্যান বিং অলওয়েজ আমরা নিজেকে যারা বিলিভ করি নিজে হ্যান্ড কন্ট্রোলের উপর, সফটওয়্যারের উপর কত আর বিলিভ করা যায় বলেন। But I'll say it handles pretty well. See? গাড়ি নিজে স্টপ করতেছে উইদাউট এনি ব্রেকিং। দেখছেন কতটুকু বডি রোল, আমি এখানে 60 চালাচ্ছি রেগুলার 50-এর রোডে, কিন্তু লেফট রাইট যেটাই টার্ন নিই না কেন অত বডি রোল দেখা যায় না, যেটা নর্মাল অন্য এসইউভির মধ্যে দেখা যায়। কত বড় স্পেশিয়াস স্ক্রিন, এমনকি আপনি দেখেন এখানে এসি কন্ট্রোলগুলোও আছে, ফ্যান স্পিড এখানেও আছে, কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন যেটা আপনার ভালো মনে হয়। কিন্তু এটা হচ্ছে ফুল ডেজিগনেটেড এয়ার কন্ডিশনিংয়ের জন্য। এয়ার কন্ডিশনিং অফ করে দিই। হ্যান্ডেল কি দেখেন, পুরো এতক্ষণ ড্রাইভ করে আমি মনে হয় গুড 1-2 বার আমি ব্রেকে পা দিছি। এছাড়া এটা অটোমেটিকলি আইপ্যাডেল ম্যাক্সে আছে, অটোমেটিকলি ড্রাইভ করতেছে, অটোমেটিকলি ব্রেকিং করতেছে। কত স্পেশিয়াস ভিউ, ব্লাইন্ড স্পট নাই বলতে গেলেই চলে। আমি এক হাত দিয়ে ড্রাইভ করি বেশিরভাগ, সো আপনারা দেখে একটু চমকে যাবেন না, কেন আজকে অনেক বছর ধরে ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স, আর আমি গাড়ির মধ্যে থাকি সারাক্ষণ, এটা বলতে পারেন আপনি। পার্ক করে দেব, গাড়ির পিছনেটা একটু আপনাকে দেখাবো এমনকি পুরো গাড়িটা কেমন লাগে ইন টোটাল।
লাইটগুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করছে। আমরা যদি এটা আনলক করি, পিছের সিটে যাই, দেখেন পিছের সিটটাও কত স্পেশাস। গাড়ির লাইটগুলো সব অন করে দিই আমরা, গাড়ির ভিতরেটা দেখা যাবে ভালোভাবে। এখানে কিছু লাইট আছে, দেখেন কত স্পেশাস দেখতে এটা। সো এটা হচ্ছে EV9 লাইট রিয়ার হুইল ড্রাইভ। আপনাদের সামনে আরও কিছু ভিডিও হবে, সেই ভিডিওগুলো হয়তো অন্য ডিফারেন্ট ট্রিম নিয়ে হবে, কিন্তু এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও POV on Kia EV9. Very spacious. আপনাদেরকে পিছনেটা দেখানো হয়নি, এটা হচ্ছে এভাবে যাবেন, দেখেন পিছনে অনেক বড় স্পেস।